দেখুন, আমরা তো বরাবর বলেছি, আমাদের প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন, টুইট করেছেন, এবং বাংলাদেশের যিনি বিএনপি পার্টি যে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ক্ষমতা দখলের পথে, ওনাকে ধন্যবাদ জানিয়েছেন, তার নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন, তারেক রহমানকে। এবং উনি আশা প্রকাশ করেছেন যে এই জয় ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেটাকে ব্যবসা বাণিজ্য দুই দেশের সম্পর্ককে আরো সুস্থিরতা বা হেলদি রিলেশনশিপকে ত্বরান্বিত করবে, এবং দুই দেশ বিগত দিনের মতোই একটা আত্মীয়ের মতো সেখানে কাজ পরিচালনা করবে। কারণ আমরা জানি যে বাংলাদেশে বিগত 1-1.5 বছর ধরে যা পরিস্থিতি ছিল, ডেমোক্রেসিকে যদি, গণতন্ত্রকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, তবে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবং একটা দলকে সেখানে মতাধিকারের মাধ্যমে সেখানে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে। এবং এটা আমরা ভারতবাসী হিসেবে, সেখানে অস্থিরতা দূর হোক, গণতন্ত্র ফিরে আসুক, উন্নয়নের নিরিখে সমস্ত কাজগুলো কর্মগুলো ত্বরান্বিত হোক, এবং আমাদের সঙ্গে সম্পর্ক আরো সেখানে সুস্থির হোক, সেটাই আমরা চাইছিলাম। বিশেষ করে ত্রিপুরা রাজ্য আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ এবং নিশ্চিন্দপুর বা সাবরুম অঞ্চল দিয়ে যে আমাদের প্রসপেক্ট বা বিগত দিনে ব্যবসা বাণিজ্যকে ত্বরান্বিত করার জন্য যে সম্ভাবনা দেখা দিয়েছিল, বিগত 1.5 বছরে তার মধ্যে অনেকটাই ঘাটতি আমরা লক্ষ্য করেছি। তাই আমরাও ত্রিপুরাবাসী হিসাবে আমরা চাই যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, এবং আশা করব এই নির্বাচনের মাধ্যমে, নির্বাচনে জয়ের মাধ্যমে বিএনপি সরকার বিগত সমস্ত কিছু ভুলে গিয়ে ভারতবর্ষের সঙ্গে একটা নতুন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা তৈরি করবে, এবং ভারত বাংলাদেশের যে মৈত্রী আমরা আগে বলতাম যে ইন্ডিয়া বাংলাদেশের মৈত্রী বা ফ্রেন্ডশিপ লং লিভ, সেটাকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং দু দেশের মধ্যে আত্মার যে সম্পর্ক, সেটাকে আবার বাস্তবে পরিণত করবে। বর্তমান সময়ে একজন ভারতীয় হিসাবে একটা প্রতিবেশী দেশে নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্র আশা করব প্রতিষ্ঠিত হবে, সেটাই এখন দেখার, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে।